5ই আগস্টের পরে প্রথম রমজান, এই দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে প্রথম ইফতার মাহফিল এই খোলা আকাশের নিচে আমরা আপনাদের সবাইকে নিয়ে যে করতে পারতেছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আমরা আল্লাহর রহমতে 5 তারিখের পরে যারা আমরা বিএনপি করি, বিএনপির সমর্থন করি, আমরা সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আমি অনুরোধ করতে চাই, সামনের দিনগুলি আমরা যারা বিএনপি করি, আমাদের কাছ থেকে যেন এই এলাকার কোনো মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়, আমাদের কাছ থেকে কেউ যেন কোনো অত্যাচারের শিকার না হয়, এই বিষয়টা আমরা সকলেই দেখব। প্রিয় ভাইয়েরা আমার, এই খড়িয়াকাজীর চর ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী দিনগুলি আমরা একসঙ্গে চলবো, ঐক্যবদ্ধ থাকবো, আমরা একসঙ্গে থেকে সবাই সম্মিলিতভাবে আগামী দিনগুলি কাজ করব, তবেই দল শক্তিশালী হবে। সকলের প্রতি অনুরোধ থাকবে, পদ পদবি নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, এটা একটা চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু এটা যেন প্রতিহিংসায় রূপ না নেয়, আমরা যেন ঝগড়াঝাটি না বাজাই। প্রিয় ভাইয়েরা আমার, সারা দেশের মানুষ এর মতো এই খড়িয়াকাজীর চর মানুষও বিএনপি নেতাদের মুখের দিকে তাকায় রয়েছে। আগামী দিনে এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের সুখ দুঃখ সমস্ত কিছু নির্ভর করতেছে বিএনপি নেতা কর্মীদের ভালো ব্যবহারের উপর। আমি তাই অনুরোধ করব, বিএনপির কোন নেতা কর্মীর কাছ থেকে কোন সাধারণ ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ কারো যেন কোনো কষ্ট না পায়, কেউ যেন দুঃখ না পায়। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমরা বিগত 15 বছর কষ্ট করছি, এলাকার মানুষ সব মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল। আমরা এই সহানুভূতিটা যেন ধরে রাখতে পারি, আমরা এই সহানুভূতিটা যেন আমরা মানুষের সঙ্গে মিশা, আমরা সেটা যেন আগামী দিনগুলি আমরা যেন আমাদের সম্মানটা, শ্রদ্ধাটা বজায় রাখতে পারি। আমি আমার কথা না বাড়াইয়া সকলের কাছে, বিশেষ করে 5ই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করে। যারা অসুস্থ হয়েছেন, চিকিৎসায় আছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের জন্য দোয়া চাই, তারা যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসাধীন আছেন, আল্লাহর রহমতে উনি এখনো জীবিত আছেন, এটা আপনাদের সকলের দোয়া।